আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্য বলি, এই যে আজকে যে আসরটা দেখতে পাচ্ছেন এটা একটা পরিবারকে উদ্দেশ্য করে। আর সেই পরিবারের মূল সমস্যাটা হচ্ছে কি, তাদের পরিবারে টোটাল সদস্য আছে 4 জন, স্বামী স্ত্রী এবং তাদের 2টা সন্তান, 2জন হচ্ছে মেয়ে। ওনাদের মধ্যে সর্বোচ্চ মূল সমস্যাটা হচ্ছে একজন আরেকজনের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। এটা পারিবারিকভাবে পরিবারের সদস্যদের যেরকম ধরনের সম্পর্ক থাকা দরকার, স্বামী স্ত্রীর মধ্যে বা বাবা মায়ের সাথে তাদের সন্তানের যে সম্পর্কগুলো থাকা দরকার, সেরকম কোয়ালিটির কোনো সম্পর্ক তাদের মধ্যে নাই। তো ওই রকমই একটা পারিবারিক বিষয় নিয়ে আজকে আমরা এখানে বসছি। এখানে রবিউল আছে, আমি আছি, আমাদের আসনের মধ্যে আসিফ আছে এবং ক্যামেরা আছে রাজু। তো আজকের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সেই পরিবারের উপরে আসলে কি করা আছে বা কি অবস্থা, সেই সম্পূর্ণ জিনিস আসিফের উপর আমি হাজির করে তার থেকে আমি শুনবো। আমি প্রাথমিক পর্যায়ে যতটুকু জানতে পারছি, ওই পরিবারকে কেন্দ্র করে কুফরি কালো জাদু করা আছে। কুফরি কালো জাদু করা আছে, আর কুফরি কালো জাদুর মাধ্যমেই ওই পরিবারের সদস্যদের মধ্যে, মানে বাবা মা এবং তাদের 2টা সন্তানের মধ্যে এরকম একটা দূরত্ব হয়ে গেছে। মানে একজন আরেকজনের সাথে সম্পর্ক নাই, বা দেখা যাচ্ছে একজন আরেকজনকে দেখলেই মানে অটোমেটিক্যালি রেগে যাচ্ছে, বা কেউ কারোর কাছে আসতেছে না, এরকম মানে কে কাউকে সহ্য করতে পারতেছে না। হ্যাঁ। তো ওই রকম একটা পরিবারকে নিয়ে আজকে আমাদের এই বসা। তো দেখা যাক কতটুকু কি জানতে পারি। আসলে মূল কাজটা হিসাবটা অন্যরকম, আগে আমি এখান থেকে জানবো। আচ্ছা, তো রেডি আছো নাকি? আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, আমি কিন্তু আসিফের উপরে, ওই পরিবারের উপরে কুফরি কালামের মাধ্যমে যে জিনটা সালাম করা আছে সেটাকে কিন্তু আমি ডাকবো। এই এই কোন জায়গায় রাখছো রে? এই 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 কোন জায়গায় ডাকছো আমার? এই 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 থাম। এই 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 শোন, এই তোর গলার আওয়াজ কম হবে, এই আর আমার সাথে এই। ঠান্ডা ভাবে এই এরকম ছোটা ফাটা সারা কথা বলবো আমি। এই এই আচ্ছা দে এই 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 উস্তাদ খুব লাফালাই পাচ্ছে, আপনি হুকুম দেন, এক গলাটাই মারি ফেলা দেবো নাকি একবারে? এই এই তোকে তো আমি কইলাম যে আমার সাথে খুব ঠান্ডা ভাবে এরকম বেয়াদবি না করি, ধীরে সুস্থে তোর গলার আওয়াজ মিক্স করে আমার সাথে কথা বলবি, বুঝিস না কথা? তুই আমাকে মাটির নিচে যাওয়াতে চাইছিল কি জন্য ক? হ্যাঁ, মাটির নিচে এটা যাওয়াতে তো চাইছিল এটা তো তুই মাত্র দেখতিস, এটা তো মনে করে যে কেবল শুরু, এখনো তো কিছুই হয় নাই, তুই কি করবো? এটা কিছুই হয় নাই। তুই কি করবো? তোর সাথে আমার এত কি করা করে হিসাব করে তোর থেকে আমার বিভিন্ন কিছু জানার আছে। তাড়াতাড়ি ক, হ্যাঁ, তাড়াতাড়ি ক। থাম থাম থাম, কি বলবি বল, কি বলবি তাড়াতাড়ি ক। এই এই থাম। তোর কি খুব তাড়াহুড়া বাজি গেছে না সেটা কর। তোর যদি খুব তাড়াহুড়া না থাকে তাহলে এখানে সুন্দর করে বয়, এই দেখো এই দেখো আমার দেখো, তুই টান হয়ে শুয়ে থাকিস না বসে থাকিস বা যাই করিস আমার দিকে হবু, আমার দিকে হবু। ক, তুই যে ওখানে থাকিস কোন কারণে থাকিস? কথা ক, কথা ক, কথা ক, করছি করছি হ্যাঁ ক, কথা ক। যাতে ওই স্বামী স্ত্রী সম্পর্ক না করতে পারে, আচ্ছা শোন, যাতে মিলন না হয়। বাপরে বিশাল দায়িত্ব তোর, এত বড় দায়িত্ব নিয়ে যখন তুই আসিস, এত বড় দায়িত্ব তোকে আমি আপাতত রাখতেছি না। হ্যাঁ, তোর একটু দায়িত্ব আমি কমাই দিই। জায়গা ছোট করে দিতেছিস কে?
তোকে একটু দায়িত্ব আমি কমাই দেই, তুই লাফালাফি দাফাদাফি যত পারবো তত কিন্তু মনে কর সমস্যা বেশি হবে। আমার কথা বুঝতে পারছিস? শোন তোকে আমি বলি, ওই যে পরিবার, এই পরিবারে এই হালটা কোন কারণে হয়েছে? ওই একটা কবিরাজ হুম, আমাকে চালান করেছে, মানে কি করছে? মূল কথা কও, কি করছে? কালো জাদু আছে। ওইখানে কুফুরি কালো জাদু করছে একটা কবিরাজ। আর কবিরাজই নিজের থেকে করছে নাকি কেউ করাইছে? করাইছে। কে করাইছে? ওই মহিলাদের স্বামী স্ত্রীর আশেপাশের লোকই। আশেপাশে নিজেদের লোক। আচ্ছা সেটা ঠিক আছে, তোরা কোন কারণে কোন উদ্দেশ্য নিয়ে কালো জাদু বা কুফুরি কালামের পরিবার উপর করছে সেটা কম। অত কিছু তো তো কৈফত দিতে পারবো না আমি। এই, থাম 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 থাম। এই, 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 আমার মুখ চলে গেল। আমার মুখ চলে গেল। সম্পূর্ণ কৈফিয়ত তো দেওয়া লাগবে, আমি যেটা জানতে চাবো সেটাই জানা লাগবে। ওঠ, ওঠ, ওঠ তো। আমার মুখ চলে গেল। ওঠ। উঠে, 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 উঠে। আমার চাই দে, দাঁড়া দিস না, এরকম দাঁড়া দিস না। ধর যত কথা কম কমু তত আস্তে আস্তে তোর জায়গা কিন্তু ছোট হয়ে যাবে। আর ছোট ছোট হতে এমন জায়গা বানাস না যে তোর নিজের থাকার জায়গা কিন্তু থাকতে কষ্টকর হয়ে যাবে, বুঝিস নাই? জায়গা ছোট হতে হতে যদি সীমিত পর্যায়ে যায়, ওই ওই ভিতরে কিন্তু তোকে একবার পুঁতে রাখি চলে যাবো, বুঝেছিস? অঙ্ক ওই পরিবারের উপরে যে কুকুরি কালো জাদুটা করছে, এটা কোন কারণে? উদ্দেশ্য কি? যেই করুক আর উদ্দেশ্য কি ক? যাতে ওদের ভিতর মিলন না হয়, সম্পর্ক করতে না পারে তারা, আর সম্পর্ক করতে পারলেও যাতে একে অপরকে যাতে তৃপ্তি না পায়, সেই জন্য, মুসতে মুসতে বাদ দে, ভালো করে বল। মানে এক আমি কথা, ভালো করে বসতে পারিনি, হ্যাঁ বসতে পারিনি। ও তাহলে তুই থাক, তোর যেহেতু যথেষ্ট জায়গা আছে। মানে এক কথায় বিষয়টা হচ্ছে কি যে কুফুরি কালো জাদু করছে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যেকারে নিজেদের মানুষ। আচ্ছা, আর উদ্দেশ্যটা হচ্ছে ওদের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে যেন মিলন না হয়, স্বামী স্ত্রী যেন মিলামেশা করতে না পারে, ওদের স্বামী স্ত্রীর মধ্যে যেন যে একটা যে ভালোবাসার সম্পর্ক বা একটা দাম্পত্য জীবনে যেরকম সম্পর্ক থাকা দরকার সেইগুলো যেন কখনোই না হয়। আর এইগুলো যদি দীর্ঘদিন ধরে না হয় তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা আস্তে আস্তে কিন্তু এমনিতেই বেড়ে যায়। আবার এমন একটা পর্যায়ে কিন্তু চলেও যায় যে স্বামী স্ত্রীর মধ্যে মানে সারাসারি পর্যন্ত কিন্তু হয়ে যায়। মানে এক কথায় উদ্দেশ্যটা এরকম যে ওর পুরো পরিবারটাকে ধ্বংস করে ফেলা, মানে কারোর সাথে যেন কারোর সম্পর্ক ঠিক না থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এরকম হলে কিন্তু একটা সময় দেখা যাচ্ছে পরিবার মানে ধ্বংস হয়ে যাবে। অবশ্যই। আচ্ছা সেটা তো যে করাইছে বা যারাই করাইছে এটা হচ্ছে তাদের উদ্দেশ্য, ওইখানে তোর কাজ কি? বাধা দেয়া, কি বাধা দাও? তোর কাজটা কি তাই বল। সম্পর্কে যাতে তারা সম্পর্ক না করতে পারে, হ্যাঁ সেটা তো শুনছি, সেজন্য বাধা দেই। তারা যেন শারীরিক সম্পর্ক করতে না পারে, একে অপরের সাথে মানে কথাবার্তা বলা, ভালো একটা সম্পর্ক তৈরি হয়, এরকম কিছু যেন না হয়। আর সেগুলো আমি পাহারা দেই, তুই সব পাহারা দিয়ে তুই সব করিস। দেখি। আচ্ছা এই এই দুজনের নয় বিষয় বুঝলাম, কিন্তু ওনাদের যে দুইটা সন্তান, দুইটা যে মেয়ে আছে, তাদের সমস্যা কি? তাদের সাথে তোর কি সমস্যা? দেরি করিস না, দাঁড়া করছি করছি দাঁড়া, দেরি করিস না। যাতে ওরা ওদের বাবার সাথে সম্পর্ক যাতে না থাকে, এবং কি এমন কাজ করেছি ওরা সবসময় খিটমিটে মেজাজি হয়ে থাকে। মানে এই কারণে কি ওর মেয়েরা যে দেখা যাচ্ছে কি ওদের সিস্টেমটা এরকম, ওনাদের পরিবারে মনে করেন যে একটা কিন্তু বাড়ি থাকে, কিছু বড় কোয়ালিটির বাড়ি ঘর থাকে না, এইরকম কোয়ালিটির স্বামী থাকে ধরেন একটু এক জায়গায়, তার স্ত্রী থাকে এক জায়গায়, তার দুইটা মেয়ে থাকে ধরেন আরেক জায়গায়, কিন্তু কেউ কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলে না, পুরো ফ্যামিলি কারোর সাথে কারোর সম্পর্ক ঠিক ভালো লাগে না, ভালো নাই না। আবার এইদিকে আবার মায়ের সাথে সম্পর্ক ভালো আছে, মানে মায়ের সাথে দুইটা মেয়ের সম্পর্ক মোটামুটি ভালো, কিন্তু বাবার সাথে কারোর সম্পর্কই ভালো নেই। হ্যাঁ, কোনো কথাবার্তা বলা,
বা একসাথে থাকা মানে কোনো কিছুই না। আচ্ছা শোন, তাহলে একটা বাবা মায়ের মধ্যে যদি প্রতিনিয়ত এরকম খিটখিটি মেজাজের এবং ঝগড়া ঝামেলা যদি হতেই থাকে, তাহলে কিন্তু এমনিতেই, কারণ মেয়ে দুটা তো যথেষ্ট বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, তারাও কিন্তু দেখা যাচ্ছে ওদের সাথে সম্পর্ক রাখবে না, এটাই স্বাভাবিক। হুম আচ্ছা সবই বুঝলাম, কিন্তু ওই যে ওই মেয়ে দুইটা যে আছে, ওই মেয়ে দুইটার যে বিয়ে হচ্ছে না, এর কারণটা কেমন ক? এই কাজ আমার করা। তো কি করিস তুই? আমি এমন কাজ করে দিয়েছি যাতে করে বিয়ে না হয়। তাহলে ওই মেয়ে দুইটার সাথে যে তুই একটা জিন উপসর্গ হয়, বিভিন্ন সময় যে শারীরিক সম্পর্ক করিস, তুই একটা জিন উপসর্গ হয়, এটাকে ঠিক করিস? ঠিক বলতো আমার দেখার নাই। তোর খুব শান্তি লাগে নাকি? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। এটা স্বাভাবিক। কারণ হচ্ছে যুবতী দুইটা মেয়ে, আর তার সাথে তুই শারীরিক সম্পর্ক করিস, তার তো অবশ্যই তো শান্তি লাগে, মজাই লাগে। আর শোন, এখন তুই যে এই যে তুই নিজে যে এরকম মজার মধ্যে আসু, বা তো কোন কবিরাজ বা কার মাধ্যমে কে তো কখন কুকুরে কালো জাদু করে পাঠাইছে, সেটা বিষয়ে পরে যাই, সেটা পরে দেখবো না। এখন তুই সহ তোর ওই কবিরাজের করা কুকুরে কালো জাদু সবকিছু নষ্ট করে তোর ওই পরিবার থেকে চলে যাওয়া লাগবে। আমি চাই ওই পরিবারটা, পরিবারে যারা আছেন, ওই স্বামী স্ত্রী, তাদের যে দুইটা সন্তান আছে, আমি চাই একটা পরিবার যেরকম ভাবে চলে, একটা পরিবারের মধ্যে যেরকম সম্পর্ক থাকা দরকার, সব ঠিকঠাক। সবকিছু যেন ঠিকঠাক চলে। কারণ এটা চলতেই পারতেছে না একমাত্র কুফরি কালো জাদু করা আছে তাদের পরিবারের উপর, এবং এই যে জিন চালানি করা আছে। আর এই যে সেই জিনিসটা আমার সামনে, হুম মানে দেখতেছেন তো মানে কি পরিমাণ খারাপ। আবার করে কি, আর স্বামী স্ত্রীর মিলনের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, আবার তাদের মধ্যে সবসময় মানে ঝগড়া ঝামেলা বাধায় দেয়, আবার নিজেরও ঠিক রাখছে, আবার এই দিকে এসে আবার দুইটা মেয়ের সাথেই শারীরিক সম্পর্ক করে। নিজেরও ঠিক রাখছে। হ্যাঁ, আর জিন উপসর্গ যদি কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে সেই মেয়ে যে কোনো ভাবে বিয়ে সম্ভব না, বিয়ে হয় না। আর যদি বিয়ে হয়ও, তাদের স্বামীর প্রতি সেরকম পরিমাণ চাহিদা থাকে না, আকর্ষণ থাকে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা পেটে আসে না। আর যাই হোক শোন, কুফুরি কালো জাদু সবকিছু নষ্ট করি তোর ওইখান থেকে চলে যাওয়া লাগবে, সেই পরিবার থেকে সেই দুটি মেয়ের উপরে তোর মায়া মহব্বত ভালোবাসার যে একটা সম্পর্ক তোর হয়েছে, সম্পূর্ণ মায়া ত্যাগ করিতে চলে যাওয়া লাগবে ওখান থেকে। কি বলো? শুনে নেই। খুব খারাপ, খুব খারাপ। শুনছো? এবার শুনছো? এই তো কানের মধ্যে ঢুকে দেওয়া লাগবে, কথা গেলি তাই কর। হ্যাঁ, কি আবার কয়? আসলে খারাপ। সম্ভব নয়, হ্যাঁ সম্ভব না। সম্ভব না? কি করে সম্ভব না? আমার গুরু কবিরাজ, সে একটা গরুর চাহিদা অনুযায়ী সেখানে চালানি করছে। বুঝতেছি তো, এই তোর মতো করে একটা সম্ভব নয়। মানে হচ্ছে যে এই পরিবারের উপরে যে কুফুরি কালো জাদু করছে এবং তোর যে চালান করছে, এই সকল কাজ করছে একটা বড় গরুর মাধ্যমে। হ্যাঁ ঠিকই আছে, কারণ হচ্ছে যে বিশাল ফ্যামিলি তো, তাদের পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে একটা দুইটা গরু বিষয় না। এটা কিন্তু তাদের ভালো করে না, তাদের ধ্বংস করার উদ্দেশ্যে। আর যে ব্যয় করছে তার অবশ্যই বিশাল বড় স্বার্থ আছে। অবশ্যই, না হলে একটা গরু তো সর্বনিম্ন হলে 1 লক্ষ টাকা। আর যাদেরকে এরকম কুফুরি কালো জাদু করেছে তাদেরকে না দিলেও 50,000 টাকা দিচ্ছে, 1.5 লাখ তাহলে খরচ। একটা পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে কুফুরি কালো জাদু করার জন্য 1.5 লক্ষ টাকা খরচ করেছে, তাহলে অবশ্যই সেখানে তার ওরকম আরো 20-50 লক্ষ টাকা স্বার্থ আছে। অবশ্যই, না তো সম্ভবই না। আচ্ছা শোন, তাহলে সে করছে কুফুরি কালো জাদু একটা বিশাল গরুর মাধ্যমে করছে, এটা বিশাল শক্তিশালী হয়েছে। কিন্তু এটা আমি যে বলতেছি যে এইসব সম্পূর্ণ কিছু নষ্ট করে দিয়ে তো ওখান থেকে বিদায় আদায় হওয়া লাগবে, এটা সম্ভব নাকি? বলবি কারণ তুই পারবো না? পারবো না? তো কিভাবে পারবো? তোর লোকজন বা তোর সম্পর্কে আমি আগেই জানি, পারবো তুই, কিন্তু পারবো না করলে ওরকম সমর্থ নাই। মানে কি? মানে শোন, তোর কথাটা হচ্ছে এরকম যে আমার
ক্ষমতা আছে কিন্তু সমর্থ নেই। কাজ সমর্থ পারবে নাই কি জন্য? কিসের সমস্যা লাগবে আমার? তোর ওই হুম, একটা বড় গরু মারি হুম। ওই চালানি বন্ধ করা তোর পক্ষে সম্ভব নয়, সেটা আমি ভালো করেই জানি। অবশ্য কথা ঠিক করছি নাকি? হ্যাঁ তুই ঠিকই কইছিস, আমার পক্ষে সম্ভব না একটা গরু মাইরি এই সমস্যা সমাধান করা, কুফরি কালো জাদু যেটা নষ্ট করা, কিন্তু এটা তো আমার সমস্যা নাই। আমার বাড়ির কুফরি কালো জাদু করা নাই, আমার বউ সন্তান আদি বা বাপ মায়ের সাথে আমার সম্পর্ক ঠিকঠাকই আছে, তাই সমস্যাটা সমাধান করা আমার দরকার নেই, যে আমার নিজের সামর্থ্য লাগবে। একটা গরু লাগবে। হ্যাঁ, তাই যে পরিবারের উদ্দেশ্যে এরকম করা, সেই পরিবারে একটা না 100টা গরু দেওয়ার সামর্থ্য তাদের আছে, এটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। জানি হ্যাঁ, জানি। আচ্ছা, তাহলে মনে করে যে আঁকা বাঁকা পথেই যদি আমার সমস্যার সমাধান করা লাগে, আর তুই তাহলে শোন, শোন, শরীরে আগে ওই যে গরুর যে দুটি শিং থাকে দেখছু, শিং তোর কিন্তু নিজ ঢুকি দেবো একবারে, বুঝেছো? গরু তো মনে করো আমার যাবে, কিন্তু শিং দুটোর তো আমার কোনো কাজ নাই। তুই আগে শিং গরু শিং দুটো কিন্তু তোর ওই জায়গায় কাজে লাগাবো আমি। তুই আগে গরু নিয়ে দেখা। গরুলি তো আমি দেখাবো, সহ্য করতে পারবো নি। তুই যদি নিতে পারিস বললাম তো নেবো। দুটি শিং ধরে নেবো। একটা ওই দিক দিয়ে দেবো, শিক্ষা দুটপু একটা মুখ দিয়ে ঢুকি দেবো, যাতে সব সব যায় তোর বন্ধ হয়ে যায়। যা মান্য যা। মানছো? হ্যাঁ। ঠিক আছে। আর এমন তুই যদি ওই হুম। আমার গুরু কবিরাজ হুম, ওর চালানি যদি ছুটাতে পারিস, হুম। আমি তো গুরু পরিমাণ মানবো রে। হ্যাঁ, গুরু পরিমাণ মানবো। হ্যাঁ, মানে হ্যাঁ। গরুর কথা হচ্ছে তো, হ্যাঁ। এই জন্য গরু না গায়ে তুই একটু উস্তাদ কথা মানাবি নি, নাহলে মানে বিষয়টা গরুই হারা যাবে, বুঝছিস? তাহলে এই কুকুরি কালো জাদু সম্পূর্ণ কিছু যদি ছুটে আমি ওই পরিবারকে রক্ষা করতে পারি, তুই আমার গুরু বলে মানবি। হ্যাঁ, কিন্তু তোর মতো মনে করে যে এরকম এই মানে বাট টাইপের শয়তান টাইপের বদ জিন, তো মনে করে যে আমার গুরু বলে যেমন তোকে যে আমার শিষ্য হিসাবে লাই, তুই যদি আমার আসন পরিষ্কারের কাজের জন্য থাকতে চাস, তাও তো তোকে আমি রাখতে পারি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমার এই বাঙালির ভাষায় মনে কর চাকর কয়। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। তুই আগে কাজটা করি দেখা রে, তুই কাজ কর। কাজ তো অবশ্যই হবে। হ্যাঁ, কাজ কর আগে। কাজ যখন ধরেছি, তোক যখন আমি ডাকছি, কাজও হবে, হ্যাঁ, আগে কর। সব হবে। আমার ডাকলে যে কাজ হওয়া যাবে এর কোনো মানে বললাম নাই। তো, তো পিছন দিয়ে যখন শিং ঢুকি দেবো, তখন যেন আবার শিক্ষার মারি উঠিস না, ওই দাম তো তোকে কইনো। তখন যেন আবার বাপ কয় ডাক দিস না। হ্যাঁ, আমি নিজেই হুম, তোর কাজ কর কেন? হুম। তুই যদি কাজটা করতে পারিস, হুম, সিং হুম। এক হাত দিয়ে আমি নিজে। নিজেই নিলি। হ্যাঁ, হ্যাঁ রে বললাম। হ্যাঁ, তুই আগে কাজটা কর তুই। হ্যাঁ, জেদ লাগতেছে না। যাওয়া তো ওর কথাবার্তা এরকমই। যদি মনে করিস আস্তে এই এদিক টাকা বসত কি বক্সিনি ভয় খায় গেছে। বক্সিনিস তুই ভয় খায় গেছে। তো খায় ফেলাবি বে, হ্যাঁ, তো খাওয়া জোরে ডাকছো, এক গলাটি মারি ফেলা দেবো না, উস্তাদ খালি হুকুম দেন একবার। তো গলাটি মারি দেন ফেলাবি। একবার, মারি দেবো না গিয়া। হ্যাঁ, মারবি আমার মারবি। উস্তাদ বলেন খালি একবার। থাম, সরছে। কি খারাপ বেশি কথা কর, বসতে কর। হ্যাঁ, কি খারাপ কি করবি তুমি? আশ্চর্য। তুই আমার খাইতে দেখ কি করি ও, কি করি দেখ। এমনি আয় তুই এর গোলটা টপকে আমার কাছে। গন্ডি হ্যাঁ, গন্ডি হ্যাঁ। কাটছে কি জন্য? গন্ডি সাইডে দিতে এই কর। শোন তুই এদিক হয়, এদিক হয়, এদিক হয়, এদিক হয়, হ্যাঁ। এদিক তোর হয়। কোল দেবো কত বড়, হ্যাঁ। এটা আমি দেখবো। তো গলাটি মারি ফেলা দেবো খালি উস্তাদ হুকুম দিলে তোর রে। মাথা কইছি বাধা বিলা, হ্যাঁ? তোর মাথা কইছি বাধা বিলা। উস্তাদ হুকুম একবার তোর দেন মাথা না। এক আমি গলাটি মারি ফেলা দেবো একবার। হ্যাঁ, উস্তাদ কয় কি? খালি বলেন আপনি। তুই তার গন্ডি উস্তাদ তুই আমার দিক তাকাস কে? হাসাই। তুই আমার দিক বলেন তাকাস কে? একবার। তুই ওর সাথে কথা কর। মারি দেবো নাকি আর? এই তুই বেশি কথা হচ্ছ। এই বল। এই 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 কি করবি? হ্যাঁ, তুই ভয় পাইছিস নাকি? ভয় পাইলি না? গরম করিস কে? কিসের ভয়? হ্যাঁ। ওর দেখে ভয় খাওয়া লাগবে না? তুই এদিক হয়, এদিক হয়, এদিক হয়, এদিক হয়, হ্যাঁ, এদিক হয়। হ্যাঁ, 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 এইরকম বেশি খারাপ দিন আমি কখনো দেখিনি। হ্যাঁ, হ্যাঁ, এক একটু শাস্তি দিয়ে দেন তো এই হুজুর, এক একটু বড় শাস্তি দিয়ে দেন। এই এই আমার জায়গা ছোট হচ্ছে গে। এই হ্যাঁ দাঁড়া এখন দাঁড়া। আমি তো কইলাম না যে যত বেশি লাফালাফি করবো তত তোর জায়গা ছোট হতে 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 ধর যখন এইরকম পর্যায়ে আসবি, ওই সুজাই মনে কর পিঠে হেলা দেবো, তাহলে আরো তারা কম করবো, বুঝিস না এই কথা? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে হ্যাঁ, ওই পরিবারের উপরে যেহেতু কুফুরি কালো জাদু অন্যর মাধ্যমে করা আছে, হ্যাঁ,
কারণ হচ্ছে কি যে এই যদি নিজের স্বইচ্ছায় যদি ওইখানে থাকতো বা এরকম ধরনের কাজগুলো করতো, সরাসরি যে ভিতরে রাখছি, সারা রাত দরকার নাই, আপনাদের পরিবার ফুল সেভ। কিন্তু যেহেতু অন্য কেউ আপনার নিজেদের মধ্যে কেউ জড়িত আছে এবং একটা কবিরাজের সাথে কানেক্ট হয়ে আমাদের পরিবার একটা ধ্বংস করার প্রচেষ্টায় আছে তারা। আর এটা তো ভাই একদিনের না, এটা দীর্ঘদিন, মানে কয়েক বছর হয়ে গেছে, 10-15 বছর। 10-15 বছর বলতে বেশি ডিস্টেন্স হয়ে যায়, অনেক সময় ধরে। 14-15 বছর, 14-15 বছর যাবত এই অবস্থা। আর আপনারা এইখানে এই মুহূর্তে আইছেন, তবে তাদের উক্তি অনুযায়ী আরো অনেকের কাছে দৌড়াদৌড়ি করছে, অনেকের কাছে গেছে, কেউ টাকা নেওয়ার পর ফোন ধরে নাই, কেউ টাকা নেওয়ার পরে 2-4 দিন কথা বলার পরে নাই, কেউ টাকা নেওয়ার পরে হয়তো বা কাজগুলো দেখাই নাই, এরকম প্রতারণা শিকার হয়েছে। আমি পর্যন্ত পৌঁছাইছে। আমি যে ভিডিওটা করে যে আমি মানে ভিডিও করে যে আমি তুলে ধরতেছি, মানে কাজ হোক বা না হোক, মানে এতটুকু পর্যন্ত এটাই তার কাছে হচ্ছে কোনো না কোনো কবিরাজের কাছে সবচেয়ে বড় পাওয়া। মানে এটুকু কেউ করে না তার জন্য। এটাও করে না। যাই হোক, শোন, তোর তো ওইখান থেকে যাওয়াই লাগবে, কারণ তুই তো ধর এখন আছো আর একজনের গোলাম। ওরা কুফরি কালো জাদু করে গরু মারিছে, তুই তো মনে কর ওই সবল কিছু লোভে সবল কিছু চাহিদায় তুই তো মনে করে যে ওই জায়গায় আসু, এছাড়া তো কিছুই লাগ, এছাড়া তো আমি অন্য কিছু চলে দফা দাবি পারিস না, থাম থাম, তুই আমার হাতের ভিতরে জ্বলি যাক পুরি যাক, এটা কিছু ওয়ারে যে পুরা পরিবার তুই জ্বলা ফেলাইছু, ওরা যে সংসারটা পুরা দিছু, ওদের কাছে খুব ভালো লাগতেছে কারে? হ্যাঁ, এইটা পিঠে দেখতেছ না? এইটা হ্যাঁ দেখছি ক, এই যে হ্যাঁ এইভাবে মারবি তো, এইভাবে মারবি। আঁকিরা মারবি হ্যাঁ, কিটা? গরু হ্যাঁ গরু যদি জানতে পারে, হ্যাঁ হ্যাঁ, তোর যে গরু, তুই আমাকে এখানে ডাকিছু, হুম। আটকাইছু, হুম, তোকে এই পিঠির মতো এরকম করে পেশি মারবে। তাহলে এক কাজ করি, শোন, হ্যাঁ, এখানে আটকাইছি শুনছে জানে যাও তুই তোর এরকম পিছিয়ে মারবি, হ্যাঁ, তাহলে এক কাজ করি, তো রানিং এখন ছাড়ি দেই আমি, তুই যা, তোর ওই কোন গরু আছে তার কাছে যা, তুই যা ওক বলি আয় যে কেউ একজন তুই সহ তোর গরু মনে করে যে তোর ক্ষমতার লড়াই, ক্ষমতার লড়াই কতটুকু ক্ষমতা আছে দেখতে চাইছে, যা কবু যে কতটুকু ক্ষমতা আছে দেখতে চাইছে, আর তার করা কুফুরি কালো জাদু এবং চালানি সম্পূর্ণ কিছু নাকি বন্ধ করি তোক সহ তোর ওই কবিরাজের ক্ষমতা মনে করে যে সিং ঢুকি দিবি, এইটুকু খালি তুই কয়ে দিবি, যা তো প্রাণিং ছাড়ি দেবো। তোর সাথে আরো বহুত কথা আমার ছিল, কিন্তু তোর সাথে আমি এখন আর কোনো কথাই বলবো না। ছাড়ি দে। এখানে রাখি নাকি আমাকে মেরে দিবি, তাহলে তো ছাড়ি দিচ্ছি, তুই যা, তুই যা, তোর সেই কবিরাজ আর প্রয়োজন তার নাই সাথে রে। যা, তুই বয়, এমনিতেই জান যাবে নি, হ্যাঁ এমনিতেই জান ওই যাবে তো নি। তুইও যা যা, আরো তোর কি ক্ষমতা আছে না আছে সবকিছু জোগাড় কর, খুব তাড়াতাড়ি তো মনে কর তোকে আমি ডাকবো, বুঝিস নাই, খুব তাড়াতাড়ি তোর ডাকবো। তুই যদি এই হ্যাঁ। কাজটা করতে পারিস, হুম গুরু বলি তো তোর মানবই। হুম ওই সেই নিজের পিছন দিয়ে ঢোকালে ওটা কতদিন তোর জন্য একটা ইয়ার লজ্জা শোন। শরম বলতে কিছু নাই। দাদা শুনে এদিক টাকা শোন, থাম। শোন, ভালোই হয়েছে, সিং দুইটা থাকে তো, একটা তোর দুজনের দুইটা, আর একটা তোর ওই কবিরাজের, দুজনের দুইটা। মাথায় রাখিস। হ্যাঁ তুই আগে কাজটা কর। হ্যাঁ, কাজ তো আমি করবো, তুই কি এখন এখানে থাকবো না, তো ছেড়ে দেওয়া লাগবে, হ্যাঁ, তোর ইচ্ছা, তোর ইচ্ছা, ক কি করবি ক। চাইলে হ্যাঁ ওখানে যাই। ওই তো যা কথা ক, তোর উস্তাদের সাথে তোর ওস্তাদের কাছে যাওয়া লাগে, হ্যাঁ ওখানে যাবো। ও তো যেখানে ইচ্ছা তুই সেখানে যা, যা তো কথা ক, হ্যাঁ, তোর সময় হ্যাঁ, আজকের রাত হুম, আর আগামীকালকের রাত, তোর সময় হচ্ছে 2 রাত, হুম, এই 2 রাত পরে হ্যাঁ, 3য় রাত্রে তোকে আমি ডাকবো, হ্যাঁ, ডাকা মাত্র আমার আসলে চলে আসিস, হ্যাঁ। আর যদি না আসিস তাহলে তো বুঝবো যে তুই গেছু ভয়ে, তুই শেষ। তাই নাকি? হ্যাঁ লাগিয়া লাগি, লে, হ্যাঁ তোর যদি ওরকম বুকে যদি সৎসাহস থাকে আর তোর ওই কবিরাজের যদি সেরকম সৎ ক্ষমতা থাকে, হ্যাঁ, আমি ডাকা মাত্র আসিস, তোর 2 রাত আমি সময় দিয়ে দিলাম, যা আচ্ছা, 2 যা, রাত, আজকের রাত আর আগামীকাল 1 রাত, যা। 2 রাত তোর সময় দিয়ে দিলাম। যা। হ্যাঁ, তুই বন্দি গাইছিলে, চলে যাই। হ্যাঁ। আগুন ধরবি?
পুরো সাদা হয়ে গেছে। খারাপ হোক। তো দর্শক, এই দুনিয়ার বুকে কিন্তু এরকম বহুত আছে যাদের কিন্তু পারিবারিকভাবে এরকম সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, সন্তানের সাথে সমস্যা, বা ওই যে আরেকটা কথা কিন্তু বলছে যে যদি কোনো মেয়ে বা কোনো নারীর সাথে উপসর্গ জাতির কোনো কিছু যদি শারীরিক সম্পর্ক করে, তাহলে যদি অবিবাহিত হয় তাহলে তার বিয়ে হয় না। বিয়ে যে কোনো কায়দায় বিয়ে আটকে যাবে, বিয়ে হয় না সহজে। যত বিয়ে আসুক বিয়ে হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো বিবাহিত নারীর সাথে যদি উপসর্গ জাতির কোনো চালানি থাকে কিংবা শারীরিক সম্পর্ক থাকে, তাহলে তাদের সন্তানাদি হবে না। আর দুটা কথা ক্লিয়ার, যাদের এই সমস্যা আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, দুইটা কথা একদম ক্লিয়ারভাবে মাথায় নিয়েন। কারণ হচ্ছে কি, আপনারা দুনিয়ার বুকে যত বড় ডাক্তার আছে, মানে একটা তো সম্ভব না এইসব যদি কেউ রোগ ধরতে পারছে, তো কোন কারণে আপনাদের মানে বাচ্চা হচ্ছে না কিংবা বিয়ে হচ্ছে না বা শারীরিক কোনো সমস্যা আছে কিনা, যদি দুনিয়ার বুকের কোনো ডাক্তার আপনাদেরকে বলতে পারছে যে আপনার এই সমস্যার কারণে আপনার বাচ্চা হচ্ছে না, তাহলে আমাকে একটু ফোন দিয়ে বললেন যে আমার উপরে জিন চালানি আছে কিংবা কুফুরি কালো জাদুর নজর কুনজরাত দেওয়া আছে কিংবা কোনো জিন উপসর্গের সাথে শারীরিক সম্পর্ক হয়, এগুলা কিন্তু সহজে বোঝা যায় না। এগুলা কিছু কিছু নিয়ামত আছে যেগুলো বললে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো এরকম কেউ যদি থাকেন, এই সকল মানে নিয়ামতগুলো আমি আপাতত বলতেছি না, কিন্তু এরকম যদি কোনো কিছু থাকে, কোনো আধ্যাত্মিক কোয়ালিটি, আপনার তো নিজের শরীর, আপনার তো নিজে একটু হলে বুঝবেন। এরকম যদি হওয়ার পরে কোনো ডাক্তারদের কোনো সমস্যা দেখায়, এই সমস্যার কারণে আপনার বাচ্চা হচ্ছে না, বা এই সমস্যার কারণে আপনার শারীরিক সমস্যা হচ্ছে, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক মিলন হচ্ছে না, আমি তো বলছি যে এরকম কোনো আসার থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিলন সহজে হয় না, আর মিলন হলেও ওটা মানে কোনো কাজের না। দুনিয়ার বুকে কোনো ডাক্তার যদি বলে যে আপনার এই সমস্যা আছে, আপনার দেহভিত্তিক, আমাকে খালি একটু ফোন দিয়ে বললেন যে আমি অলৌকিক কিছু নিয়ামত আমার শরীরে আমি পাইছি, কিংবা চলাফেরার ক্ষেত্রে আমার পরিবারের সাথে কিংবা আমার স্বামীর সাথে আমি পাইছি বা আমার বইয়ের সাথে আমি পাইছি, তারপরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আমাকে এরকম সমস্যা বলে দিছে বা আমাকে দেখায় দিছে, আমাকে খালি বলবেন, আপনি ফোন দিয়ে বলা মাত্র ভিডিও জগৎ তো দূরের কথা, কবিরাজি জগতে বাদ দিয়ে দেবো। মানে একটা ডাইরেক্ট ভিডিওর সামনে এসে কান দুটি ধরে কবিরাজি ছেড়ে দেবো। আর যদি ওরকম কেউ থেকে থাকেন, তাহলে আপনাদের উদ্দেশ্য বলবো যে বাচ্চা হচ্ছে না, বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, এটা পুরো পরিবারের মধ্যে একটা ঝামেলা, বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত সমস্যা, কারণ হচ্ছে একটা নিজস্ব যে একটা পুরুষত্বের সমস্যা, বা একটা কোনো মেয়েদের যে একটা বার্ধক্যের সমস্যা, এরকম কোনো যদি বিষয় হয়ে থাকে কারো, আমাকে দিয়ে কাজ করানোর দরকার নাই। কিন্তু কি সকল নিয়ামত থাকলে বা কি সকল বিষয় আসা থাকলে বুঝবেন যে আসলে আপনাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটে আছে, এটা জানার জন্য হলে অন্তত একবার আমাকে সাথে যোগাযোগ করেন, অন্তত বিষয়গুলো জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রবিউল মোহাম্মদ সব তুলে ফেলো। আসসালামু আলাইকুম।